আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের চোখের সামনেই গণহত্যা চলছে। এমন এক গণহত্যা যা আমরা সবাই মুঠোফোনের পর্দায় সরাসরি দেখছি। এখন আর কেউ এই অজুহাত দিতে পারে না যে আমরা জানতাম না কি ঘটছে। ভবিষ্যতেও কেউ বলতে পারবে না যে তারা জানতো না। আন্তর্জাতিক আইনে প্রতিটি রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা রয়েছে গণহত্যা রোধ ও বন্ধ করার। এর মানে হলো এই অপরাধে সহায়তা বন্ধ করা, প্রকৃত চাপ সৃষ্টি করা এবং অস্ত্র সরবরাহ বন্ধ করা। আমরা সেটা দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের সরকারগুলো থেকেও ন্যূনতম পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিশ্বাসঘাতকতা করছে। আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা জঘন্যতম যুদ্ধাপরাধগুলো ঠেকাতে পারছে না। আর আমি কখনোই বুঝতে পারি না যে মানুষ কিভাবে এত খারাপ হতে পারে যে তারা দশকের পর দশক ধরে চলমান দুর্ভোগ এবং শ্বাসরোধকারী নিপীড়নের ধারাবাহিকতায় একটি অবৈধ অবরোধের অধীনে আটকা থাকা লাখ লাখ মানুষকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল সমুদ্রপথে ইসরায়েলের অবৈধ ও অমানবিক অবরোধ ভাঙার সবচেয়ে বড় প্রচেষ্টা। এটি বৈশ্বিক আন্তর্জাতিক সংহতির এক গল্প, যেখানে আমাদের সরকারগুলো ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ এগিয়ে এসেছে। যেখানে মানুষ বলছে, আমার নেতারা, তথাকথিত নেতারা যারা আমার প্রতিনিধিত্ব করার কথা, তারা একটি গণহত্যা, মৃত্যু এবং ধ্বংসযজ্ঞে ইন্ধন জুগিয়ে চলেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে আমাদের লক্ষ্য ছিল আমাদের সরকারগুলো যখন তাদের আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে তখন আমরা যেন এগিয়ে আসতে পারি। আমাদের সরকারগুলো মানবাধিকার আর গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্ব নিয়ে কথা বলছে, কিন্তু নিজেরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ। এমনকি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে এই অভিযানের জন্য। এটা খুবই লজ্জার যে আমাদেরকে এমন মিশন পরিচালনা করতে হয়েছে। এই মিশনের প্রয়োজন হয়েছে। এটা লজ্জাজনক। আর আমাদের সঙ্গে করা দুর্ব্যবহার এবং কারাবাসের নির্যাতনের বিষয়ে আমি অনেক দীর্ঘ সময় ধরে কথা বলতে পারি, বিশ্বাস করুন। কিন্তু গল্পটা সেটা নয়। এখানে যা ঘটেছে তা হলো, ইসরায়েল যখন তাদের গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ আরও বাড়িয়ে চলেছে, তখন তারা গণহত্যামূলক অভিপ্রায়ে আমাদের চোখের সামনে একটি সমগ্র জনগোষ্ঠী, একটি সমগ্র জাতিকে মুছে ফেলার চেষ্টা করছে। তারা আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মানবিক সহায়তাকে গাজায় প্রবেশ করতে বাধা দিয়ে যখন মানুষ সেখানে অনাহারে মরছে। আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের শুধু গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি নয়, আমাদের প্রয়োজন অবরোধের অবসান, প্রয়োজন দখলদারিত্বের সমাপ্তি এবং নিপীড়নের অবসান। এই পদক্ষেপ ছিল সেই সহিংস স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের বিপরীতে দাঁড়ানোর প্রচেষ্টা যা এই যুদ্ধাপরাধগুলোকে টিকিয়ে রেখেছে। এই গল্প আসলে সেই লড়াইয়ের গল্প। আমরা গাজা থেকে চোখ ফিরিয়ে নিতে পারি না, না গাজা থেকে, না বিশ্বের অন্য কোথাও যেখানে মানুষ কষ্টের মধ্যে বেঁচে আছে। কঙ্গো, সুদান, আফগানিস্তান, গাজা এবং আরও বহু জায়গায় আমরা যা করছি তা হলো ন্যূনতম দায়িত্ব পালন, এর বেশি কিছু নয়। এই গণহত্যা এবং আরও অন্যান্য গণহত্যা ঘটছে আমাদের নিজেদের সরকার, প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকার কারণে। ফিলিস্তিনি জনগণের উদ্ধারে আমরা যা করছি তা হলো সারা বিশ্বের মানুষের প্রতি তাদের আহ্বান শোনা এবং সেই অনুযায়ী কাজ করা, যাতে আমরা আমাদের সহযোগিতা বন্ধ করি, আমাদের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করি এবং এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেই।